তোমার বাঁশির সুরটা আজ কেন জানি আরো সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন দূর থেকে কেউ শুনতে পাচ্ছি, আর তোমার সুরে মুগ্ধ হয়ে সেও ডানা মেলছি। দূর থেকে শুনবে কে? এটা তো আমার মন থেকে বাজছে। আমার মনে যত খুশি, যত হাসি, সব সুর হয়ে বেরিয়ে আসছে। তুই কি দেখতে পাচ্ছিস না আমার মনের রং? তোর বলতে আমি ওই যে নদীর ওপারটার কথা বলেছি, ঘন জঙ্গলটা। শুনেছি ওখানে নাকি অনেক অদ্ভুত জিনিস থাকে। মিনা খালার মুখে শুনেছি ওখানে নাকি গাছেরা কথা বলে, নদী গান গায়। অদ্ভুত গল্প? তুই তো দেখছি রূপকথার গল্প বেশি শুনছিস মিনা খালার কাছে। চল চল, আজ না আমাদের আম চুরি করতে যাওয়ার কথা ছিল, মনে নেই? মা কিন্তু জাগার আগে যেতে হবে। আমচুরি? এখন? মা শুনলে কিন্তু বকবে, বাবাও রাগ করবে। আরে বাবা, এটা তো অভিযান। আর আমাদের গ্রামের আম বাগান থেকেই তো নেব। এটা চুরি কিসের? এটা তো সবার আম। তুই বুঝিস না কেন? চল তো, তোকে একটা নতুন কৌশল শেখাবো আজ। কিভাবে গাছ থেকে অন্যভাবে আম পাড়তে হয় সেটাও দেখবি। ঠিক আছে, কিন্তু যদি আম গাছে ভূত থাকে? মিনা খালা বলেছিল আম গাছে নাকি রাত বিরেতে পেতনি নামে। ধুর, পেতনি ভূতে ভয় পাস না। পেতনি তো আর আম চুরি করতে আসবে না। চল চল, সূর্য উঠলে আমগুলো গরম হয়ে যাবে। রায়হান আর নোভা কথা বলতে বলতে আমবাগানের দিকে চলে যায়। উফ, আর ভালো লাগে না। গত রাত থেকে আমার দুটো হাঁস খুঁজে পাচ্ছি না। একটা ছিল সাদা আর একটা কালো। দুটোই ডিম পারতো। এর আগে সপ্তাহে কামরুলের একটা ছাগলও উদাও। কি হচ্ছে গায়ে? রাতে ঘুমাতেও পারে না ভয়ে। শখের ছাগল ছিল, রোজ সকালে তার জন্য কচি ঘাস আনতাম। এর আগে তো এমন হয়নি কখনো। জঙ্গলটা কি বেশি কাছে চলে আসছে মানুষের, নাকি কোনো নতুন ধরনের চোর এসেছে? আমার তো মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ারের কাণ্ড। রাতে কেমন একটা অদ্ভুত শব্দ শুনি, গুরুর গুরুর মতো। আমার দম বন্ধ হওয়ার জোগাড় হয় প্রতি রাতে। সাধারণ জন্তু জানোয়ার না, বাঘ। আমি তো সেদিন রাতে স্বপ্নে দেখেছি একটা মস্ত বাঘ আমার উঠানে এসে দাঁত কিরমির করছে, আর তার চোখ দুটো যেন জ্বলন্ত। ধুর সকিনা, জন্তু জানোয়ার তো অনেক আছে, কিন্তু এমন করে হাঁস ছাগল চুরি করে কে? শিয়াল বাঘের মতো গর্জন করে না। আর বাঘ যদি আসতো, তাহলে তো এতক্ষণে আমাদের সবাইকে খেয়ে ফেলতো। তোমরা এত অস্থির কেন বাবা? অস্থির হলে কি আর সমস্যার সমাধান হয়? বাঘ এসেছে না কি এসেছে সেটা নিয়ে তো হইচই না করে কি করলে সমস্যাটা মিটবে সেটা ভাবো। বলেন কি দাদু? আমাদের তো সব খোয়া যাচ্ছে, ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছি। অস্থির না হয়ে কি আর করব? আপনার তো কোনো চিন্তা নেই। আমার দাদা বলতেন বাঘ নাকি সব সময় শুধু শিকারের খোঁজে আসে না, মাঝে মাঝে নাকি তারা অদ্ভুত কোনো শব্দ বা ভালো লাগার কোনো কিছুকে অনুসরণ করে, বিশেষ করে সুর, বাঁশির সুর। এই গ্রামেও নাকি অনেক আগে মাঝে মধ্যে বাঘ আসতো। সে কি? বাঘ আসতো এখানে? আমাদের বাপ দাদারা তো কখনো বাঘের কথা বলেনি। বাঁশি সুরে বাঘ আসে? এ তো শুনিনি দাদু। বাঁশি শুনলে তো সাপ আসে শুনেছি। বাঘ কেন আসবে? বাঘ কি বাঁশির সুর বোঝে? সে কি মানুষ? সাপ আসে কারণ সুর তাদের টানে। এই পৃথিবীর সবকিছুরই কিন্তু একটা সুর আছে। গাছের পাতার মর্মর শব্দ, নদীর কুলকুল ধ্বনি, এমনকি বৃষ্টি পড়ার শব্দ। আর বাঘ, তারা নাকি বনের গভীরের সুরের সাথে খুব পরিচিত। যখন অন্য কোনো মিষ্টি সুর তাদের কানে যায়, তখন তারা কৌতূহলী হয়ে ওঠে। তারা বুঝতে চায় এই নতুন সুরটা কোথা থেকে আসছে। কিন্তু আমাদের গায়ে তো রায়হান ছাড়া আর কেউ বাঁশি বাজায় না। তার বাঁশির সুরে কি বাঘ আসতে পারে? হ্যাঁ, রায়হান তো প্রতিদিন বাঁশি বাজায়, তার বাঁশির সুর মন ছুঁয়ে যায়। আমার তো মনে হয় পাখির কলতানের মতো মিষ্টি তার বাঁশির সুর। তবে কি রায়হানের বাঁশির ডাকে বাঘ আসছে? এ তো আজগুবি কথা। ছোট একটা ছেলের বাঁশির সুরে বাঘ আসবে? কিসব বলছেন দাদু? আমার দাদা বলতেন যে সুর মন দিয়ে বাজানো হয় তা প্রাণকে ছুঁয়ে যায়, সে প্রাণ মানুষ হোক বা বনের রাজা। আমি শুধু লোককথাটা বললাম, বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার। তবে সাবধান থেকো সবাই, রাতের বেলা কেউ বাড়ির বাইরে যেও না।
সুরটা খুব মিষ্টি। মনে হচ্ছে যেন নদীটাও তোমার সুরে দুলছে। আর ওই যে পাখিগুলো, তারাও তো তোমার সুরে গান গাইছে। কিন্তু ওটা কিসের শব্দ? জঙ্গলের দিক থেকে একটু অস্পষ্ট একটা গর্জন শোনা গেল। তুমিও শুনেছো না ভাইয়া? আরে ভয় পাস না, শব্দটা হয়তো কোনো গরু বা মোষের। চল আমরা চলে যাই, বেলা ডুবে আসছে। পিছনে ফিরে দৌড় দিতে রায়হানের চোখে পড়ে জঙ্গলের গভীরে গাছপালার আড়ালে একজোড়া জলজলে চোখ। চোখগুলো নড়ছে না, স্থির হয়ে রায়হানকে দেখছে। নোবা, দেখ ওটা কি? চোখ, হলুদ চোখ। কোথায়? কি দেখবো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তুমি কি স্বপ্ন দেখছো? কিছু না, চল চল তাড়াতাড়ি চল এখান থেকে, মা বকবে। তোদের কি হয়েছে? এমন হাঁপাচ্ছিস কেন? কোথা থেকে দৌড়ে এসেছিস? দেখে মনে হচ্ছে বাগতারা করেছে। মা, জঙ্গলে কি যেন ছিল, কেমন গুরুর গুরুর শব্দ শুনলাম। আর তেমন কিছু না মা, আমরা শুধু দৌড় প্রতিযোগিতা করছিলাম। নোবা খুব দ্রুত দৌড়ায়, তাই হাঁপিয়ে গেছে। আমি দাদাভাইয়ের কাছে যাচ্ছি। রে রায়হান, কি হয়েছে? আয় এদিকে আয়। দাদাভাই, আজ নদীর পাড়ে আমি কিছু একটা দেখেছি, জঙ্গলের ভেতরে। কি এমন দেখেছিস যা আমাকে লুকিয়ে বলতে চাইছিস? একজোড়া চোখ, হলুদ আর জল জ্বলে, আর একটা অদ্ভুত শব্দ, গুরুর গুরুর মতো, ঠিক যেন বাঘের মতো। তুই ভয় পেয়েছিস? একটু। আমার কেন যেন মনে হলো ওই চোখগুলো আমার বাঁশি সুর শুনছিল। মনে হচ্ছিল ওরা আমাকেই দেখছে, ঠিক যেন আমাকে অনুসরণ করছে। এমন হতেই পারে। বাঘ খুব কৌতূহলী প্রাণী, বিশেষ করে যখন কোনো নতুন শব্দ তাদেরকে টানে। তারা যখন বনের গভীরে কোনো মিষ্টি সুর শোনে, তখন তাদের কৌতূহল বেড়ে যায়। তাহলে কি বাঁশি বাজানো বন্ধ করে দেব? যদি সেই বাঘ আবার আসে, যদি সে আমার সুরের টানে লোকালয়ে ঢুকে পড়ে? তা কেন করবি? সুর তো কোনো খারাপ কিছু নয়, তবে সাবধান থাকতে হবে। বনের প্রাণীরা বনেই ভালো, তাদের জগৎ আলাদা, আমাদের জগৎ আলাদা। আমরা যদি তাদের জায়গা নষ্ট না করি, তাহলে তারাও আমাদের বিরক্ত করবে না। ফজলু কাকার বাড়ির উঠানে আবার সবাই জড়ো হয়। আর পারা যায় না। আজ সকালে আমার মুরগির খাঁচার তালা ভাঙা দেখলাম, ভেতরে একটাও মুরগি নেই। আমার একমাত্র ডিম পাড়া মুরগিটাও। এখন কি হবে? আমার তো মনে হচ্ছে দাদুভাইয়ের কথাই ঠিক। বাঘ এসেছে গায়ে। রাতে কেমন গন্ধ পেয়েছি, ঠিক যেন বুনো গন্ধ। আমার ঘুমেও বাঘের গর্জনের শব্দ শুনেছি। আমি নিশ্চিত যে ভয়ানক একটা বাঘের নজর পড়েছে আমাদের গ্রামের উপর। আমি বলেছিলাম না, আমার স্বপ্ন কখনো মিথ্যে হয় না। সেই বাঘের চোখ, সেই গর্জন, এটা তো শুধু সখিনার ভবিষ্যৎবাণী। সামনে যার কত কিছু হবে এই বাঘটাকে এখান থেকে না তাড়ালে, তা তোমরা সময় হলেই দেখতে পাবে। আমি রাতে একটা বড় থাবার দাগ দেখেছি আমার ক্ষেতে, বড় বাঘের থাবা। এটা তো আর শিয়াল কুকুরের গাছ হতে পারে না। বিষয়টা সত্যিই ভয়ঙ্কর। অত বড় থাবা যদি আমাদের গায়ে এসে লাগে একটাও, আমরা কেউ বাঁচবো না। আমাদের কিছু একটা করতে হবে। আমাদের বাচ্চাদেরকে নিরাপত্তা দিতে হবে। এভাবে আর কতদিন ভয়ে ভয়ে থাকবো? হয়তো এই বাঘটা এই গ্রামে থাকবে, নয়তো আমরা। তাহলে কি রায়হানের পাশেই আমাদের কাল হলো? দাদুভাই কি সেটাই বলতে চাচ্ছিলেন? ওর পাশের সুরের কারণে আমাদের সবার জীবন কি এখন ঝুঁকির মধ্যে? তাহলে তো রায়হানকে বাঁশি বাজানো বন্ধ করতে হবে। সে আমাদের গ্রামকে বিপদে ফেলেছে। আজ ওই বাঘটা হাঁস মুরগি আর গরু ছাগল দরে খাচ্ছে। 2 দিন পর যে আমাদেরকে দরে খাবে না, তার কি নিশ্চয়তা আছে? ফজলু কাকা দ্রুত রায়হানের বাড়ির দিকে ছুটে যায়, তার পিছনে অন্য গ্রামবাসীরাও যায়।